আসসালামু আলাইকুম। আরাকান যেভাবে বাংলাদেশের হাতছাড়া হয়েছিল। মিয়ানমারের বর্তমান রাখাইন রাজ্য আগে আরাকান নামে পরিচিত ছিল। ঐতিহাসিকভাবে আরাকান ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সাথে যুক্ত একই ভূখণ্ড। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। মাটির নিচে থাকা প্রচুর খনিজ সম্পদে আরাকানের জন্য কাল হয়ে দাঁড়ায়। পেট্রোল, কয়লা, তেল, ইউরেনিয়াম, সোনা ও রূপার মতো মূল্যবান খনিজ থাকার কারণে বিভিন্ন সময় একে দখল করেছে বিভিন্ন শক্তি। প্রাচীনকালে আরাকান ছিল মুসলিম সংস্কৃতি ও সভ্যতার একটি উজ্জ্বল উদাহরণ। সেখানকার বৌদ্ধ রাজারা মুসলমান উপাধি গ্রহণ করতেন এবং মুদ্রায় ফার্সি ভাষায় কালেমা উৎকীর্ণ করতেন। আরাকান রাজদরবারে বহু বাঙালি মুসলমান কাজ করতেন। বাংলার সঙ্গে আরাকানের গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল। 1406 সালে আরাকানের নায়ুকো রাজবংশের প্রতিষ্ঠাতা নরমিখলা বাংলার গৌড় রাজ্যের শাসক জালালউদ্দিন শাহের সাহায্যে ক্ষমতায় ফিরে যান এবং ইসলাম গ্রহণ করেন। তার শাসন আমলে মুসলিম ব্যবসায়ী, কবি, শিল্পীদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায়। সেই সময় রুশাং রাজদরবার বাংলা সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। মহাকবি আলাউল সহ অনেক বাঙালি কবি সেখানে সাহিত্য রচনা করেন। মধ্যযুগে আরাকানের সঙ্গে বাংলার সম্পর্ক আরও মজবুত হয়। 7ম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব ঘটে। মধ্যপ্রাচ্যীয় মুসলমান ও স্থানীয় আরাকানিদের সংমিশ্রণে গঠিত এই জাতি পরবর্তী সময়ে আরও বিস্তৃত হয়। রোহিঙ্গাদের বসবাসের এলাকা রাখাইন রাজ্যের নামকরণে মুসলিম ঐতিহ্যের ছাপ রয়েছে। 1784 সালে বর্মী রাজা বোধাবোয়া আরাকান দখল করেন। তার অত্যাচারে আরাকানের জনগণ পালিয়ে এসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এরপর আরাকান কখনো স্বাধীনতা ফিরে পায়নি। বর্মী শাসনকালে আরাকানের জনগণকে চরম নির্যাতনের শিকার হতে হয়। ব্রিটিশ শাসনামলে বার্মার পাশাপাশি আরাকানও তাদের করায়ত্তে আসে। ব্রিটিশরা ভারতবর্ষ ত্যাগের সময় আরাকান পুনরায় বাংলাদেশের অংশ হবার সুযোগ সৃষ্টি হয়। আরাকানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন। 1946 সালে তারা আরাকান মুসলিম লীগ গঠন করে পাকিস্তানের সাথে যুক্ত হতে আগ্রহ দেখায়। কিন্তু আরাকান পূর্ববঙ্গের সাথে এলে পুরো বঙ্গোপসাগরে একচ্ছত্র আধিপত্য সৃষ্টি হবে। পশ্চিম পাকিস্তানের নেতারা পূর্ব বাংলাকে এতটা শক্তিশালী দেখতে চাননি। তাছাড়া পূর্ববঙ্গের জন্য আরাকানের গুরুত্ব কতটুকু সেই বিষয়ে অধিকাংশ পশ্চিম পাকিস্তানি নেতার মতোই জিন্নার অবহেলার কারণে এই সুযোগ নষ্ট হয়। আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত না হয়ে মিয়ানমারের অংশ হয়ে পড়ে। এই ঐতিহাসিক ভুলের কারণে আরাকান তার স্বাধীন অস্তিত্ব হারায় এবং চরম নির্যাতন ও দমন পীড়নের শিকার হয়। বিশ্লেষকদের মতে সঠিক কৌশল গ্রহণ করা হলে আরাকানের ইতিহাস ভিন্ন হতে পারত। আসসালামু আলাইকুম।